পাখি আগে দেবো, সব লঞ্চের আগে টাকা দেবো। দোয়েল পাখি সন্ধ্যা 7টা টাকা, 7টা টাকা, আগে না গেলে ভাড়া নাই। দোয়েল পাখির কথায় নয়, কাজে বিশ্বাস। দোয়েল যদি 2000 টাকা না যাইতেন তাহলে কিন্তু ভাড়া দিব না ভাই। আপনাদের ঘাটের কলার ম্যান বলছে কিন্তু আগে না যেতে পারলে, দোয়েলের আগে না যেতে পারলে নাকি ভাড়া নাই, ভাড়া কিন্তু দিব না ভাই, বুঝছেন? তো এই হলো তাদের নাস্তা। আছে ইলিশা লঞ্চ ঘাটে, আর এই হলো ইলিশার কর্ণফুলী 14 কাউন্টার। কর্ণফুলী 14 ভাড়া 400 টাকা। গ্রিন লাইনে আবার নাস্তা ফ্রি। গ্রিন লাইন বলতেছে সবার আগে যাবে, নাস্তা ফ্রি। আর দোয়েল পাখি আগে ঢাকা যাবে। দোয়েল পাখির দুইটা স্তরে ভাগ কাটাল, যদি নদীর একটা হিসাব কিতাব আছে। দোয়েল পাখি এদিকে দুইটা স্তরে যাবে, আগে ঢাকা যান, আগে ঢাকা যান। টিকিটটা এসি সিট পাই যাও 600 টাকা, 600 টাকা এসি সিট পাই যাও, আগে ঢাকা যান, এসি লঞ্চে যান। নাস্তা দিবে? হ্যাঁ, নাস্তা দিব না, তবে ফাঁড়ি দিতে। দোয়েল পাখি এদিকে ফার্স্টে। আচ্ছা, দোয়েল নাস্তা দিবে না? দোয়েলের ভাড়া 600। এই যে দোয়েল পাখি এদিকে। ভাই আপনারা নাস্তা দিতে আছেন, ভাড়া কত? 600। ভাড়া নাই। আচ্ছা, গ্রিন লাইন নাস্তা দিবে, ভাড়া 600। দোয়েল পাখি নাস্তা দিবে না, ভাড়া 600। কর্ণফুলী 14 ভাড়া 400। আমি আজকে যাব গ্রিন লাইনে যাব, যেহেতু নাস্তা দিতেছে অনেক বছর পরে। তো আজকে গ্রিন লাইনে আমি যাব। তো গড়িতে এখন সময় 1টা 7 মিনিট। আর দোয়েল পাখি 10 সকাল 7:30টায় ছেড়ে চলে আসলো ঢাকায়। ঢাকা থেকে ছেড়ে ইলিশা চলে আসলো। আপনারা যদি এটা ভালোভাবে খেয়াল করেন, দোয়েল পাখি 10 এই ইলিশা ঘাটে কাছাকাছি চলে আসছে। ওই যে একদম পিছনে গ্রিন লাইন 3কে দেখা যাচ্ছে। তো আজকে আমি গ্রিন লাইন 3 নিয়ে যাব, কারণ গ্রিন লাইন 3 এখন নাস্তা দিতেছে অনেক বছর পর, ভাড়া 600 টাকা। গ্রিন লাইন কিন্তু শুরুতে তারা নাস্তা দিয়েছিল একদম যখন তারা ইনিশিয়াল ডে সার্ভিস চালু করে, কিন্তু এখন তারা আবার নতুন করে আবার পুনরায় নাস্তাটা শুরু করে, উইচ ইজ ভেরি গুড ডিল। তো প্রচুর বাতাস, আর নদীতে একটু রোলিং বেশি, একটু ঢেউ অনেক। দোয়েল পাখি 10 এখন বার্থিং করবে, আর নদীতে প্রচুর রোলিং। আপনাদের দেখাবো কিভাবে রোলিংয়ে লঞ্চগুলো বার্থিং করে। ইলিশা লঞ্চঘাট এখন প্রচুর ঢেউ। আচ্ছা, দোয়েল পাখি 10 যাওয়ার সময় উলানিয়া কালীগঞ্জ ঘাট দেবে না। উলানিয়া কালীগঞ্জ থেকে দোয়েল পাখি 10 যাত্রী নিবে না, অর্থাৎ সরাসরি ঢাকা চলে যাবে দোয়েল পাখি 10। আচ্ছা, এই তো দোয়েল পাখি আসলো, আসতেছে।
গ্রিন লাইন কিন্তু দোয়েল পাখির 1 ঘন্টা পরে ছেড়েছিল, কিন্তু দোয়েল পাখি 10 এখনো বার্থিং করা শেষ হয়নি, মাত্র পৌঁছেছে। কিন্তু গ্রিন লাইন টিমকে কিন্তু দেখা যাচ্ছে ঠিকই। তো গ্রিন লাইন আমার তো মনে হয় লঞ্চের মধ্যে এত যাত্রী নাই, যতগুলো কুলি উঠতেছে। দেখেন এরা কিভাবে উঠে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানি পেছনে নামতেছে, পানির স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছে দোয়েল পাখি 10 ইলিশা ঘাটে। দোয়েল পাখি আগে যাবো, সব লঞ্চের আগে ঢাকা যাবো। দোয়েল পাখি সন্ধ্যা 7টা ঢাকা, আগে না গেলে ভাড়া নাই। দোয়েল পাখির কথায় নয় কাজে বিশ্বাস, দোয়েল পাখির কথায় নয় কাজে বিশ্বাস। 2 ঘন্টা আগে ঢাকা, ভোলাবাসীরে ভালো সার্ভিস দিয়ে গেছে দোয়েল পাখি, এর লাভের সময় আইছে। আগে আসে আগে যাই। গ্রিন লাইন সবার আগে 5 ঘন্টা সার্ভিস। গ্রিন লাইন আবারও খোলা নতুন রূপে, গ্রিন লাইন আবারও খোলা নতুন রূপে। প্রত্যেক টিকিটে 95, প্রত্যেক টিকিটে দুপুরে খাবার ফ্রি। গ্রিন লাইন আগে না গেলে ভালো নেই, সব লঞ্চের আগে গ্রিন লাইন সবার আগে, আগে না গেলে ভালো নেই। দোয়েলে বলতেছে দোয়েল পাখি যদি গ্রিন লাইনে আগে না যাইতে পারে তাহলে ভাড়া রাখবে না, গ্রিন লাইনে বলতেছে দোয়েলের আগে না যাইতে হলে ভাড়া রাখবে না। আসলে কি তাই হবে? দেখা যাক কি হবে। তো গ্রিন লাইন কিন্তু পৌঁছে গিয়েছে। তো গ্রিন লাইন ট্রেন চলে আসলো, এখন বাজে 1:30। দোয়েল পাখি এসেছে 1টা 8 মিনিটে, আর গ্রিন লাইন চলে আসলো এখন 1:30 বাজে। আর ঘাটে আসতে হয়তো আরো 5 মিনিট সময় লাগবে। তো ঘড়িতে এখন সময় 1:33, আর গ্রিন লাইন পৌঁছে গেল ইলিশায়। আর ঢাকা থেকে ছেড়েছিল সকাল 8:30, অর্থাৎ ঢাকা থেকে 5 ঘন্টায় চলে আসলো গ্রিন লাইন। দোয়েল পাখির 1 ঘন্টা পরে ছেড়ে দোয়েল পাখির 25 মিনিট পরে, আধা ঘন্টা পরে গ্রিন লাইন পৌঁছে গেল। ভালো করে দাঁড়ান, টিকটকে দেয়। গাইড সাহেব, আপনারা কি আজকে আগে পৌঁছাবেন? আর আপনাদের যে কলারম্যান তারা বলতেছে আপনারা দোয়েলের আগে না যেতে পারলে ভাড়া নাকি রাখবেন না। আমি কিন্তু ভাই ভাড়া দিব না ভাই, যদি দোয়েলের আগে না যাইতেন তাহলে কিন্তু ভাড়া দিব না। আর নাস্তা কি দিবেন দুপুরে? দুপুরে নাস্তা সফট কেক, তারপরে সমোসা আর কলা। সফট কেক, সমোসা, কলা। সকালে কি দেন যাত্রীদেরকে? সকালে আমরা ডিম খিচুড়ি দিই। এটার জন্য কি এক্সট্রা কোনো চার্জ রাখেন? এক্সট্রা কোনো চার্জ নেই। আচ্ছা, যাক, দেখা যাক আপনাদের কি অবস্থা সার্ভিসের। তো প্রবেশ করতেছি গ্রিন লাইন টিনের ভিতরে। গ্রিন লাইন টিন একদম পরিপাটি হয়ে নতুন হয়ে এসেছে। আর অ্যাজ ইউজুয়াল এটা নিচতলা গ্রিন লাইন টিনের, আর এটা হলো ইকোনমি ক্লাস চেয়ার। এই ইকোনমি ক্লাস চেয়ারের ভাড়া হলো 600 টাকা করে, আর নিচে চেয়ার আছে 400টি। আর এই চেয়ারে লেগ রেস্ট আছে, ভাড়া হলো 600 টাকা ইকোনমি ক্লাসে। আর গ্রিন লাইন টিনে হয়তো আপনারা আগেও হয়তো ভিডিও করেছি, আপনারা দেখেছেন যে তারা এই নতুন এসি সংযোজন করেছে।
নতুন সেন্ট্রাল এসি সংযোজন করেছে, যে আগের যে একটা এসির যে বদনাম ছিল গ্রিন লাইনে, তো সেটা এখন আর নেই। এসি এখন ভালো কুলিং দেয়। আর পেছনে হলো রেস্টুরেন্ট। ভাই আপনারা নাকি খাবার দিচ্ছেন, ভাই খাবার কোথায় ভাই? জি ভাই, আমরা খাবার দেব, একটু পরেই খাবার দেব ভাই। কই ভাই, ছাড়ার পরে দিবেন? জি জি জি। আর যদি যাত্রীদের এক্সট্রা খাবার কিনে খেতে হয় তখন এই ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে কিনে খেতে পারবে। আর দ্বিতীয় তলা, আপনারা নাকি গতকালকে দোয়েলের আগে গেছেন? জি, গতকালকে দোয়েলের আগে গেছি। মানে কত আগে গেছেন? দোয়েলের প্রায় 20 মিনিট আগে গেছি। 20 মিনিট আগে গেছেন। আজকে কি যাবেন দোয়েলের আগে? ইনশাআল্লাহ আশা করি আজকে যেতে পারবো। আচ্ছা, এটা হলো বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে ভাড়া হলো 700 টাকা। তো যারা ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস উভয় যাত্রীরাই নাস্তা পাবে। এই দোতলার টিকিট কার কাছে? আর এ হলো বিজনেস ক্লাস চেয়ার। আর বিজনেস ক্লাস চেয়ারের সাথেও লেগ রেস্ট আছে। তো যাই হোক, আমি যেটার জন্য এক্সাইটেড সেটা হলো তাদের নাস্তা। তারা নাস্তা দিবে আর দোয়েলের আগে নাকি যাবে, যেহেতু গতকালকে আগে গিয়েছে। তো আমি ওটার জন্য এক্সাইটেড। তো লেটস সি, দেখি আগে যাইতে পারি কিনা। বলছে আগে যাইতে না পারলে নাকি ভাড়া রাখবে না। যদি যাইতে না পারে আমি সত্যি ভাড়া দিব না। ভাই আপনাদের ঘাটের কলার ম্যান বলছে কিন্তু আগে না যেতে পারলে, দোয়েলের আগে না যেতে পারলে নাকি ভাড়া নাই। ভাড়া কিন্তু দিব না ভাই, বুঝছেন? তো ঘড়িতে এখন 2টা বাজে আর দোয়েল পাখি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সময় 2:30 মিনিট আর গ্রিন লাইন 3 ছেড়ে যাচ্ছে ইলিশা থেকে। তারপর কালীগঞ্জ ঘাট দিবে, কালীগঞ্জ থেকে যাত্রী নেবে, তারপর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো একজন রোগী আছে জাহাজে, যিনি আজকে ঢাকা যাচ্ছেন। আর সেই রোগীর জন্য ভাড়া কিন্তু ফ্রি। এটা হলো গ্রিন লাইনের যে প্রয়াত প্রতিষ্ঠাতা, যে প্রয়াত আলাউদ্দিন সাহেবের, এটা ওনার নিয়মটা এখনও বহাল আছে যে রোগীদের জন্য ভাড়া সম্পূর্ণ ফ্রি। যে মুমূর্ষু রোগী তার জন্য ভাড়া সম্পূর্ণ ফ্রি। আর রোগীকে স্যালাইন সেট করে দিচ্ছে তাদের গাইড। তো সঙ্গত কারণে আমি রোগীর ফুটেজটা নিলাম না, তবে একজন রোগী আছে যার ভাড়া একদম ফ্রি, ওনার ভাড়া ফ্রি। তো গ্রিন লাইন ইলিশা থেকে ছেড়ে দিয়েছে। ঘূর্ণিঝড় রেমালের সময় উলানিয়া কালীগঞ্জের পন্টুন একদম, এই হলো উলানিয়া কালীগঞ্জ ঘাট। এই ঘাট থেকে এই যে পন্টুনটা দেখতেছেন, এই পন্টুন একদম ভেসে, বাতাসের সাথে ভেসে একদম চলে গেছে পেছনে একটি স্কুলের সাথে গিয়ে পড়ে। আর এখন পর্যন্ত এই পন্টুনটা ঠিক হয় নাই, আর যার জন্য এই ট্রলার থেকে যাত্রী নিতে হবে উলানিয়া কালীগঞ্জে। কারণ উলানিয়া কালীগঞ্জে হলো ব্লক, আর এই ব্লকের সাথে যাত্রী ঘাট দিয়ে যাত্রী নেওয়াটা ঠিক হবে না। তো গ্রিন লাইন ঠিক এভাবে এখন যাত্রী নিচ্ছে এই ট্রলারের মাধ্যমে।
তো নদীতে এখন প্রচুর বাতাস। তো যেহেতু পন্টুন নেই, যার জন্য এই ট্রলার দিয়ে এখন যাত্রী নিতে হয়, ট্রলার দিয়ে এখন যাত্রী নামাতে হয়। আর এই স্রোতের নদীতে প্রচুর স্রোত, আর এই স্রোতের মধ্যে দেখতেছেন গ্রিন লাইন ঘুরে গেছে অলরেডি। আর এই স্রোতের মধ্যে নোঙ্গর না করে একটা জাহাজ দাঁড়া করানোটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। যদি পন্টুন থাকতো তাহলে এত সময় লাগতো না, পন্টুন না থাকলে সময় বেশি লাগে। আর যেহেতু পন্টুন নেই, দোয়েল পাখিও ঘাট দেয় না। দোয়েল পাখি ঘাট দিচ্ছে নাকি? ঘাট দেয় না, এই সিস্টেম কেউ ঘাট দিতে পারে না, কারণ আর দেখতেই পাচ্ছেন যে পরিমাণ স্রোত, ওনার ট্রলারটা ধরে রাখতে অনেক কষ্ট হইতেছে। এই রিয়াজ ভাই ভালো থাকেন। পন্টুন নেই, তাই দোয়েল পাখি সহ অন্যান্য লঞ্চগুলোকে এভাবেই ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামা করাতে হয়। যদি পন্টুন থাকতো তাহলে এত সময় লাগতো না, আর যেহেতু এখন পন্টুন নেই, সময় অনেক লাগলো। এখন আপনাদেরকে গ্রিন লাইনের যে ইঞ্জিনের যে শক্তিশালী যে ইঞ্জিনের ঢেউ, সেই ঢেউয়ের 360 ক্যামেরার একটি ফুটেজ দেখাবো। তো আশা করছি আপনারা সেই ফুটেজটি উপভোগ করতে থাকুন, আর চলুন ঢাকার পথে।
নাস্তা দিচ্ছেন যাত্রীদেরকে। ভাই আমার নাস্তাটা কখন দিবেন ভাই? আমার নাস্তাটা দিবেন কত? সবাইকে দেওয়া হবে, সবাই নাস্তা পাবে, সবাই সিটে গিয়ে বসতে হবে। সবার টিকিট দুটো হাতে রাখেন প্লিজ, সবার টিকিট দুটো হাতে রাখেন। এই যে টিকিট। তো এই হলো তাদের নাস্তা। হাফ লিটার পানি এটা সবসময় আগে দিত। আর এই হলো নাস্তার প্যাকেট। নাস্তায় তারা কি দিছে সেটা একটু দেখায় আপনাদের। আচ্ছা, নাস্তার উপর হলো একটা টিস্যু খাওয়া দাওয়ার শেষে হাত মোছার জন্য। আর দিছে একটা দেখা যাচ্ছে সমুচা, কলা আর একটা ফ্রুট কেক। আর নাস্তাটা দিছে বুড়িগঙ্গা রিভার ভিউ যে রেস্টুরেন্ট সদরঘাটের লঞ্চ টার্মিনালের উপরে, সেই রেস্টুরেন্ট থেকেই ওনারা, রেস্টুরেন্টটা অনেক একটি ফ্যান্সি রেস্টুরেন্ট, অনেক, তো সেই রেস্টুরেন্ট থেকে তারা খাবার সরবরাহ করতেছে যাত্রীদের, উইচ ইজ ভেরি গুড। আর তারা মূলত সকালে নাকি তারা ঢাকা থেকে ইলিশা যাত্রীদেরকে তারা খিচুড়ি, ভুনা খিচুড়ি দেয়। আর তারা যারা বিকালে যে যাত্রী ইলিশা থেকে ঢাকার তাদেরকে এই কলা আর একটা সমুচা, এটা নাকি ভেজিটেবল সমুচা, চিকেন সমুচা, আর একটি ফ্রুট কেক আর একটা কলা, যাই হোক দিতেছে, এটাই হলো অনেক। আর তারা বলছে দোয়েল পাখির আগে মানে আর তারা খুব দ্রুত ঢাকা পৌঁছে দিবে। তো গ্রিন লাইনে এরকম সার্ভিস অব্যাহত থাকুক। তো ঘড়িতে এখন 5:16। আর দোয়েল পাখি 10 আছে একদম একলাসপুর লঞ্চঘাট বরাবর। আর গ্রিন লাইন আছে তার একটু পেছনে। তো আজকে মনে হচ্ছে গ্রিন লাইন ওভারটেক দিবে। তো দোয়েল পাখি 10 বলেছিল আগে নাকি যেতে না পারলে ভাড়া দিবে না, ভাড়া নিবে না যাত্রী থেকে যদি তারা গ্রিন লাইনের আগে যেতে না পারে। এখন দেখা যাক তারা আসলেই ভাড়া ফেরত দেয় কিনা যাত্রীদেরকে। তা আমি কিন্তু গ্রিন লাইনে এখনও টিকিট কাটি নেই। আমি তাদেরকে বলছি যদি আগে যেতে না পারে তাহলে। ভাই এখন তো আমার ভাড়া দিতে হবে। এখন এখন যেহেতু গ্রিন লাইন ওভারটেক দিবে, দোয়েল পাখির আগে যেহেতু ঢাকা যাবে, এখন আমার ভাড়া দিতে হবে। এখন আমার ভাই ভাড়া নিবে না। তো গ্রিন লাইনে এখন আমাকে জরিমানা করে দিল। দোয়েল পাখি যদি আগে চলে যেত তাহলে আমার 600 টাকা দিয়ে টিকিট নেওয়া লাগতো না, এখন আমার 600 টাকা দিয়ে টিকিট নেওয়া লাগবে। ইকোনমি ক্লাসে এখন টিকিট নেওয়া লাগবে। এখন যেহেতু তার ওভারটেক দিয়ে ফেলতেছে, দোয়েল পাখি আমাকে বড় লস করে দিল। দোয়েল পাখি তো ওভারটেক দিতেছে। টিকিট কাটা লাগবে। শুনতে পাইতেছি টার্বোর আওয়াজ, সাইলেন্সার থেকে টার্বোর আওয়াজ বেরোচ্ছে। খুব প্রেশার দিয়ে চালাচ্ছে ইঞ্জিন। তো এখন মোহনপুর লঞ্চঘাটের কাছাকাছি চলে এসেছি। আর বলতে গেলে 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ, এর মধ্যেই দোয়েল পাখি 10 লঞ্চকে পিছনে ফেলবে গ্রিন লাইন 3। আর মনে হইতেছে যেন গ্রিন লাইন 3-এর সেই 2019-20 সালে যেরকম গতি ছিল, মনে হয় সেই দিনেই গ্রিন লাইন ফেরত গেছে। আবার তাদের সার্ভিস আরও ডেভেলপ করছে।
দোয়েল পাখি 10 ছেড়েছিল 2টায় ইলিশা থেকে, আর গ্রিন লাইন ছেড়েছে 2টা 30 মিনিট, আধা ঘন্টা পরে ছেড়ে দোয়েল পাখি 10 লঞ্চকে ওভারটেক করছে গ্রিন লাইন। আর 2টি লঞ্চই কালীগঞ্জ থেকে যাত্রী নিয়েছে। আমার মতে গ্রিন লাইন এখন বর্তমানে একটা ভ্যালু ফর মানি অফার করতেছে, সে আমার মতে বেস্ট ভ্যালু ফর মানি। কারণ 600 টাকা, একই সাথে 600 টাকা আপনি নাস্তা পাচ্ছেন, তারপর আপনি দ্রুত সময় ঢাকা পৌঁছাতে পারছেন। কিন্তু দোয়েল পাখি 10 লঞ্চেরও ভাড়া কিন্তু 600 টাকা, কিন্তু তারা কোনো নাস্তা বা কিছু দিচ্ছে না। উল্টা দোয়েল পাখি 10 লঞ্চ গ্রিন লাইনের আগেও যেতে পারছে না। ফার্স্ট ট্রিপ যদিও দোয়েল পাখি 10 কিন্তু ঢাকা থেকে সকালের ফার্স্ট ট্রিপ, ইলিশা থেকে দুপুরের ফার্স্ট ট্রিপ, গ্রিন লাইনের থেকে ফার্স্ট ট্রিপ গ্রিন লাইনের আগের সময় আধা ঘন্টা আগে ছাড়ে, কিন্তু দোয়েল পাখি 10 লঞ্চ পৌঁছাতে ব্যর্থ। তো দোয়েল পাখি 10 লঞ্চের যাত্রীরা হয়তো বা গ্রিন লাইনকেই দেখতেছে আর ভাবতেছে যে গ্রিন লাইনে উঠলে হয়তো বা ভালো হতো। তো মোহনপুর পর্যটন কেন্দ্র আমরা অতিক্রম করতেছি এখন। লঞ্চের জন্য আমার 600 টাকা জরিমানা হলো। আমি ভেবেছিলাম আজকে দোয়েল পাখি 10 বলেছিল যে তারা কালীগঞ্জে ঘাট দিবে না, ঘাট না দিয়ে তারা সরাসরি নাকি ঢাকা চলে যাবে। তো ভাবলাম যে হয়তো গ্রিন লাইনের আগেই চলে যেতে পারবে দোয়েল পাখি 10, কিন্তু দোয়েল পাখি 10 লঞ্চ না। আর আমি গ্রিন লাইনে বলেছিলাম যে আমি কিন্তু টিকিটে ভাড়া দেবো না যদি দোয়েল পাখি 10 লঞ্চের আগে যদি আপনারা যাইতে না পারেন। তো ওরা বলছে ঠিক আছে, যদি আমরা আগে যেতে পারি তাহলে ভাড়া নিব, নাইলে নিব না। এখন দোয়েল পাখি 10 লঞ্চ ওভারটেক করলো, সেই হিসেবে এখন তো আমাকে ভাড়া দিতেই হবে। তো ঘড়িতে এখন সময় 6টা 16 মিনিট সন্ধ্যা। আর গ্রিন লাইন 3 এখন মুন্সিগঞ্জ লঞ্চঘাট অতিক্রম করতেছে, যার জন্য স্পিড কমিয়ে দিয়েছে অনেক, যেন উঁচু ঢেউ মুন্সিগঞ্জ ঘাটের কোনো ক্ষতি করতে না পারে। তো এই হলো মুন্সিগঞ্জ লঞ্চঘাট। তো গ্রিন লাইন সবসময় মুন্সিগঞ্জ লঞ্চঘাট বরাবর স্পিড একদম কমিয়ে দেয়। মুন্সিগঞ্জ লঞ্চঘাট অতিক্রম মানে ক্রসিং করার পরে তখন স্পিড বাড়িয়ে দেয় গ্রিন লাইন। আপনারা দেখতে পাচ্ছেন
6:22 আমরা মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ অতিক্রম করলাম। বালুর যে বাল্কেট জাহাজটি এই বাল্কেট জাহাজের ভিতরে পানি ঢুকে গেছে, মানে একদম নদী দখল করে আছে। নদী একদম দখল করে আছে। নদীটা হলো ওনাদের, কোনো সংকেত নাই, কিছু নাই। তো ঘড়িতে এখন 7:16 আর গ্রিনল্যান্ড পৌঁছে গেল ঢাকায়। ইলিশা থেকে ছেড়েছিল দুপুর 2:30, এখন বাজে 7:16। ঘাট করতে করতে 7:20 বাজবে। তো বলাই যায় যে 4 ঘন্টা 50 মিনিটে গ্রিনল্যান্ড 3 ইলিশা থেকে ঢাকা পৌঁছালো আজকে। আর দোয়েল পাখিকে ওভারটেক করে চলে এসেছে। দোয়েল পাখি লঞ্চে 30 মিনিট পরে ছিল। তো ঘড়িতে এখন 7:18। এ ভাই আসতে, এরে ভাই আসতে ভাই, জীবনের মায়া নাই। কয়টা বসাইলাম? 7:18 ও 7:18 বাজে, সরি। তো গ্রিনল্যান্ড 3 বলতে গেলে 4 ঘন্টা 50 মিনিটে ইলিশা থেকে ঢাকা আসলো। আর দোয়েল পাখি এখনো আসেনি। দেখা যাক দোয়েল পাখি 10 কত সময় পর আসে গ্রিনল্যান্ডের। তো গ্রিনল্যান্ড এসেছে 7:20 আর দোয়েল পাখি 10 আসলো 7:30। তো বলতে গেলে গ্রিন লাইনে 10 মিনিট পরে দোয়েল পাখি 10 ঢাকায় পৌঁছেছে। আর দোয়েল পাখি 10 ছেড়েছিল গ্রিন লাইনের 30 মিনিট আগে। তো এই হলো আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর নৌপথে নৌযানগুলোর যাত্রী সেবা দেওয়ার এরকম প্রতিযোগিতা চলতে থাকুক, এতে যাত্রীরা লাভবান হবে। তবে নৌযান মালিকদেরও লাভবান হওয়া দরকার আছে, কারণ তারা যদি ব্যবসা না টিকতে পারে তাহলে যাত্রীরা কিন্তু নৌযান পাবে না চলাচলের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।